সেই দিনের পর থেকে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে থাকতেন, কখনো রাধা ভাবে ভাবিত হতেন। যদি কারো প্রতি কারো আকৃষ্ট না থাকে, কারো প্রতি কারো যদি সর্বস্ব উৎসর্গ করে দেবার ইচ্ছা জাগ্রত না হয়, এখানে কেউ আসে না। যে আমার, সে কিন্তু এখনো নবদ্বীপে দাঁড়িয়ে আছে বাবা, সে যায়নি কোথাও, সে নবদ্বীপে এখনো দাঁড়িয়ে আছে। দুটি কর বাড়িয়ে দিয়ে রোগীকে যেতে হয়নি ডাক্তারের কাছে, ডাক্তার উঠে এসেছে রোগীর কাছে। আসেনি। আমার মহাপ্রভুর কি ঠেকা পড়েছিল যে মানব দেহ আশ্রয় করবে? ইনি তো ভগবান, সারৈশ্বর্য পরিপূর্ণ ভগবান, যিনি জ্ঞানাতীত ধ্যানাতীত, যিনি সর্বকারণে কারণাম। তার কিসের প্রয়োজন ছিল বারবার মানব দেহ আশ্রয় করা? অনুগ্রহায় ভক্তানাং মানুষ দেহ মাস্তা ভজতে তাদৃশী ক্রিয়া যা তৎপর ভাবে। অনুগ্রহায় ভক্তানাং, যিনি অনুগ্রহ করে এই ভক্তের জন্য মানব দেহ আশ্রয় করলেন। কেন? প্রভু ভাবে তুমি বিনে তুমি বিনে এভাবে তুমি বিনে আমার আর কে মায়া আছে। আহারে আমি যেন কৃষ্ণ বলে আমি ডাকিতে ডাকিতে পারি। ভজনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বলে তুমি নিজ নিজ গুণে আমার কৃপা করো। আজ থেকে আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। তুমি নিজ নিজ গুণে তুমি কৃপা করো। আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। প্রভু আমি কত জনমে গৌর হরি অপরাধে আমার ভাগ্যে ভাগ্যে কিছু আমার হলো না।
পতিতে পতিতে পাবন আমার গৌর হরে। একদিন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি ডাকিলাম না ওহে পতি পতিতি পাব গৌরী হরি। একদিন কৃষ্ণ বলে ডাকলাম না রে। বলি ওহে প্রতি পতিতি পাব গৌরী হরি। প্রভু দাও 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 তোমার তোমার চরণে ধুলি। ওহে পতি পাব গৌর হরি। এভাবে ভক্ত চরণে ধুলিবে না আমার আর কি মায়া আছে। বলি দাও দাও তোমার ওই চরণ ধুলি। ওহে পতিত পাবন গৌর হরি দাও দাও চরণ দাও গো পতিতি পাবন গৌর হরি। দাদা ভক্তের চরণ ধুলি, পতিতি পাবন গৌর হরি। দাদা ভক্তের চরণ ধুলি। বলি দাও দাও ভক্তে চরণ ধুলি। ওই মলয় চাঁদ কাজী সেই দিনের পর থেকে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে থাকতেন, কখনো রাধা ভাবে ভাবিত হতেন। তার লেখা বহু বৈষ্ণব পদাবলী আছে বাবা। আজকে ইসলাম ধর্মে থেকে যদি আমাদের ধর্মের মধ্যে একজন বৈষ্ণব হতে পারে, তাহলে আমরা কি করলাম? পিরিতে মোরাতে ওই ছল প্রতি অঙ্গ বন্ধ আজকে নবদীপ চন্দ্র আজকে নবদীপ চন্দ্র আজকে নবদীপ চন্দ্র আজকে নবদীপ চন্দ্র। পীড়িতের মূরতি কি রূপ স্বরূপ ধরো। পীড়িতের মূরতি, পীড়িতি কাকে বলা হয়? ওমা প্রীতি মানে কি গো? প্রেম, ভালোবাসা। তা জীবনে প্রেম টেম করেছেন তো? কি প্রেম করেছেন? করেননি? এইভাবে মিথ্যে কথা বলতে হয়? আপনারা প্রেম করেছেন বলে আজ এখানে আসতে পেরেছেন। প্রেম না করলে এখানে কেউ আসতো না। আসতো কি?
কি দরকার আছে? সংসারে কাজকর্ম নেই নাকি? সংসারে কাজকর্ম রেখে স্বামী পুত্র কন্যা সকলকে ফেলে রেখে আজকে এখানে এসে বসে আছে। যেমন আমার কৃষ্ণ ভক্ত বাবারাও তাই একই কাজ। প্রত্যেকেরই পার্সোনাল কিছু কাজ থাকে, কর্ম থাকে, সেই কর্মগুলো সব আজকে ত্যাগ করে এখানে এসে বসে আছেন কেন? যদি কারো প্রতি কারো আকৃষ্ট না থাকে, কারো প্রতি কারো যদি সর্বস্ব উৎসর্গ করে দেবার ইচ্ছা জাগ্রত না হয়, এখানে কেউ আসে না। আজকে আপনারা সবাই দিতে পেরেছেন তাই এখানে এসেছেন। প্রীতির মূরতি আমার ভালোবাসার মূরতি, প্রেমের মূরতি। সেই মূরতি অন্য কোনো মূরতি নয়, যে মূরতি দর্শন করলে হৃদয় মন্দিরে প্রেম রতির উদয় হয়, প্রেম ভক্তির উদয় হয়, সেই মূরতি হচ্ছে আমার গৌর মূরতি। তিনি আবার গৌরাঙ্গ চাঁদ। বৈষ্ণব মহাজন বললেন, সেই গৌর চাঁদকে তোমরা ভালো না বেশে ভালোবাসছো কাকে? কাকে আমি ভালোবাসছি? আমি যাকে ভালোবাসছি একবারও ভেবে দেখেছি সে আমার কিনা? আদেও সে আমার কিনা আমি কখনো ভেবে দেখেছি? ভাবিনি কখনো। যে আমার সে কিন্তু এখনো নবদ্বীপে দাঁড়িয়ে আছে বাবা, সে যায়নি কোথাও, সে নবদ্বীপে এখনো দাঁড়িয়ে আছে, দুটি কর বাড়িয়ে দিয়ে। এই কলিযুগের বিষয়টা কেমন হয়ে গেছে জানেন তো? প্রাকৃত জগতে যদি কোনো মানুষের কঠিন ব্যাধি হয়, তাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হয় বাবা, হয় না? ডাক্তারের কাছে গিয়ে নিজের সমস্ত অসুবিধার কথা ডাক্তারকে বলতে হবে, তবে সেই কথাগুলো শুনবার পর ডাক্তার কিন্তু সেই অনুপাতে ঔষধ দেবে। ডাক্তার কিন্তু যেচে আসে না রোগীর কাছে। কখনো দেখেছেন ডাক্তার ঘুরে বেড়াচ্ছে কারো বাড়িতে বাড়িতে গিয়ে, হ্যাঁ গো আপনার কোনো রোগ আছে নাকি, আপনার ঘরে কোনো রোগী আছে নাকি, আপনার কোনো ব্যাধি হয়েছে নাকি? কোনো ডাক্তার খুঁজে বেড়ায়? রোগীকে যেতে হচ্ছে ডাক্তারের কাছে। কিন্তু কলিযুগে এই যে আমার মতো যত মানুষ আছে, আপনাদের বলবো না, আর প্রত্যেকটা ভাষার কিন্তু তারতম্য আছে, আমাদের আর আমার মতো জীব যারা, তারা কি করেছে? একটা কঠিন ব্যাধির মধ্যে ডুবে, একটা ব্যাধিগ্রস্ত রোগী হয়ে, সেই জ্বালায় জর্জরিত হয়ে অহর্নিশি হাবুডুবু খাচ্ছে। সেই ব্যাধি থেকে মুক্তি দেবার জন্য আমাদের এই কলিযুগে কি হলো? রোগীকে যেতে হয়নি ডাক্তারের কাছে, রোগীকে যেতে হয়নি ডাক্তারের কাছে, ডাক্তার উঠে এসেছে রোগীর কাছে। আসেনি? ভাবুন তো বাবা, আমার মহাপ্রভুর কি ঠেকা পড়েছিল যে মানব দেহ আশ্রয় করবে? তিনি তো ভগবান, সারৈশ্বর্য পরিপূর্ণ ভগবান, যিনি জ্ঞানাতীত ধ্যানাতীত, যিনি সর্বকারণে কারণাম। তার কিসের প্রয়োজন ছিল বারবার মানব দেহ আশ্রয় করা? তবু করেছিলেন। চৈতন্য চরিতামৃত লক্ষ্য করুন, সেখানে কবিরাজ গোস্বামী কত সুন্দরভাবে কলম দিয়েছেন, অনুগ্রহায় ভক্তানাং মানুষ দেহ মাস্তা ভজতে তাদৃশী ক্রিয়া যা তৎপর ভাবে। অনুগ্রহায় ভক্তানাং, যিনি অনুগ্রহ করে এই ভক্তের জন্য মানব দেহ আশ্রয় করলেন। কেন? পিতার কর্তব্য আছে না বাবা? সন্তান জন্ম দিলেই হবে? পিতামাতার কিন্তু কর্তব্য আছে, সন্তানকে জন্ম দিয়ে তাকে সঠিকভাবে লালন পালন করতে হবে,
সঠিক দিশা তাকে দেখাতে হবে। আমরা কি করে ভুলে গেলাম বলুন তো বাবা, যে আমাদেরও একজন পিতা আছে। আজকে আমরা যদি কষ্ট পাই, আমার গৌরীও কষ্ট পায়। আমার কষ্ট হলে আমার গৌরী কষ্ট পায়। নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে, সবাইকে ডাকছে, ও নদিয়াবাসী শোনো শোনো, আমি ভগবান নই গো, আমি ভগবান নই। তোমরা আমাকে কেন প্রণাম করছো? আমাকে প্রণাম করো না, আমাকে হৃদয়ে জড়িয়েও ধরতে হবে না। আমি চাই না তোমরা আমাকে ভালোবাসো, আমি চাই না তোমরা আমাকে পূজা অর্চনা করো। আমি কি চাই জানো? আমি শুধু চাই তোমরা কৃষ্ণ নামকে ভালোবাসো। কৃষ্ণ নামকে ভালোবাসো। যে কৃষ্ণ নামকে ভালোবাসবে, আমি তার চরণের দাস হয়ে থাকব, আমি তার চরণের দাস হয়ে থাকব। ভগবান হয়ে দাস হতে চাইছে, কিন্তু আমি আমার মতো মূর্খ জীব সারা জীবন যে আমার নয় তাকে আঁকড়ে ধরে বাজবার চেষ্টা করছি। যে আমার নয় আমি তার জন্য কাঁদছি, কিন্তু যে আমার, তার জন্য আমার দুফোঁটার নয়নে জলে পড়ে। হরি বলিতে কেন নয়নে ঝরে না, হরি বলিতে কেন নয়ন জানি না, হরি বলিতে কেন আমার নয়ন ঝরে না, হরি বলিতে কেন ঝরে না, হরি বলিতে কেন নয়ন ঝরে না, হরি বলিতে কেন নয়ন ঝরে না। কতই অনেক কথাই দিন আমার, কতই অনেক কথাই দিন কতই অনেক কথাই দিন কেটে গেল আমার, কতই অনেক কথাই দিন কেটে গেল। হরি বলিয়া দেবার আমার ডাকা হলো না, হলো না, হলো না। হরি বলিতে আমার নয়ন ঝরে না, হরি বলিতে আমার নয়ন ঝরে না, হরি বলিতে আমার নয়ন ঝরে না, হরি বলিতে আমার নয়ন ঝরে না। হরি বলতে আমার নয়ন ঝরে না, কিন্তু গৌর হরি হরি বলে কেঁদে গেছে। নিজে আচরিয়া ধর্ম জগতে শিখায়, আচরণ না করলে জীবকে শিখানো না যায়। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, তোমরা সময় থাকতে থাকতে গৌরচরণ আশ্রয় করো।
সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করো। তাই তো আজ মহাপ্রভু আমার পূরবের ভাবিত হলেন। ভাবিত হয়ে আজকে কি করলেন? মধ্যাহ্নকালে আজ তিনি চলেছে নদিয়ার চাঁদি নদিয়া বিহারী গৌর হরি আমার ভক্তগণ সঙ্গে লয়ে আজ মধ্যাহ্নকালে নদিয়ার নবদ্বীপে পথে চলেছে গোড়া। পথে চলেছে এমন ভাবেই চলেছে দেখুন, অষ্টসাত্ত্বিক ভাবে পরিপূর্ণ হয়ে আমার কামিনী কাম কলিত দচ্ছুমানস কামিনী কাম কলিত চমান কামিনী কাম কলিত তুচ্ছ মানুষ গতি অছু গজরিনি মন্দ গতি অছু গজরিনি মাঞ্চ মাঞ্চ আজ কি নবদ্বীপ চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তচ্ছু মানস গতি অছু গজজিনী মন্দ। কামিনীর ভাবে বিভাবিত হয়ে আজ আমার গৌর সুন্দর তিনি গজগামিনী হয়ে চলেছে। গজগামিনী মানে গজ মানে কি? হাতি। হাতির দেহটা কত বড় দেখেন, দেখেছেন তো আপনার কত বড় দেহটা? তাহলে অত বড় দেহ নিয়ে তো আর ওই লাফাতে লাফাতে চলতে পারে না। সে যখন চলে ধীর স্থির শান্তভাবে চলে। ঠিক তেমনি ভাবে গজগামিনীর মতো মহাপ্রভু যখন যাচ্ছে, বৈষ্ণব মহাজনের ভাবটা কেমন বলছে জানো? প্রকৃতি হয়েছে হয়েছে যেন প্রকৃতি হয়েছে প্রকৃতি হয়েছে যেন প্রকৃতি হয়েছে। যেন প্রকৃতি হয়েছে। তোমরা বলবে কি গো? তোমরা বললেই তো হবে না, এটা মাথায় রেখো। সে যে প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই সে যে প্রকৃতি প্রকৃতই প্রকৃতি আমার গোরা ভাবি মূরতি প্রকৃতই প্রকৃতি আমার গোড়ার ভাব মরতি প্রকৃতই প্রকৃতি আমার গোরা ভাবি মূরতি প্রকৃতই প্রকৃতি আমার গোড়ার ভাবমূর্তি মদন হরে হরি বলো হরে হরি বলো আমার ঘরে হরি বলো আপন ঘরে হরি প্রকৃতই প্রকৃতি 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 প্রকৃতই প্রকৃতি বলছে না না, গোরা হয়েছে কি রমণী হয়েছে। রমণী বলছে রমণী মানে নারী? বলছে হ্যাঁ নারী গো। কি করে বুঝলে? বলছে ওই যে বাম পদ আগে দিয়েছে আর বাম নয়নে চাইছে। আচ্ছা বাম পদ আগে দেয় কারা? মেয়েরা। বাম নয়নে আগে চায় কারা? মেয়েরা। যার জন্য ওদের আরেকটা নাম আছে বামা নায়িকা। বামা নায়িকা। তবে বামা নায়িকা সবাই হতে পারে না। ওই আছে না হস্তিনী পদ্মিনী, নারীদের মধ্যে অনেক ভাগ আছে। যদি হস্তিনীর মতো কোনো নারী হয় তাকে আর কেউ বামা নায়িকা বলবে না। আজকে মহাপ্রভু বাম পদ আগে দিয়েছে, বাম নয়নে চাইছে আর বসন দিয়ে মুখখানি আবৃত্তি করে নিয়েছে। আবৃত্তি করে নিয়ে যখন যাচ্ছে, মা যদি নহে পুনঃ বসনে আবৃত তনু কহত হি পূজা বসুর কম্প পুলক ঘাম সারভঙ্গ অনুপম নয়ন হি জলে পরিপূর্ণ। হরে কৃষ্ণ। যার জন্য বৈষ্ণব মহাজন বললেন হ্যাঁ গো, আজকে আমার গৌর মূরতি দর্শন করে বুঝতে পারছো যে আজকে গৌর হরি যদি না থাকতো, যদি আমার গৌরাঙ্গ না হইতো,
কেমনে হইত কেমনে ধরিতাম দে ওগো শ্রী রাধার মহিমা রাধার মহিমা প্রেমরা সীমা বল জগতে জানা তোকে জগতে জানা তোকে ওগো শ্রী রাধার মহিমা তোকে গো কে জানাতো কে জানাতো বলো কে জানাতো কে জানাতো যদি গৌর না হতো কে জানাতো যদি গৌর না হতো কে জানাতো আমার রাধা গোবিন্দে প্রেম লীলা যদি গৌর না হতো কে জানাতো আমার রাধা গোবিন্দের এই প্রেম লীলা যদি গৌর নাই বা হতো কে জানাতো কে জানাতো যে বৃন্দাবন আছে রাধা গোবিন্দ আছে সেই বৃন্দাবনে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যে যুবতী ভাবের ভকতি বড় যুবতী ভাবের ভাবতী বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত কার বৃন্দাবনে ব্রজ গোপিনীগণ যারা কৃষ্ণকে ভালোবেসে সর্বশ্রেষ্ঠ স্থানটা পেল কোন স্থান প্রেমের স্থান তাহলে সেই স্থানের কথা আমরা কি করে জানলাম যদি আমার গৌর হরি না জানাতো বলো আমি কেমন করে সে লীলা জানিতাম আমি কেমন করে সে লীলা জানিতাম যদি আমার গৌরী কৃপা করে না জানাই তো কেমন করে লীলা জানিতাম আমার গৌর যদি কৃপা করে না জানাতো তবে কেমন করে আমরা জানিতাম যার জন্য বলেন যে কৃপা করে জানালো তাহলে আমাদের করণীয় কি গাও গাও পুন গৌরাঙ্গের গুণ গাও গাও পুনঃ গৌরগুণ গাও গাও পুন গৌরাঙ্গের গুণ গাও গাও গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সাগরে
এ ভব সাগরে এমন দয়ালো নাহি দেখি একজন। এ ভব সাগরে এমন দয়াময় গৌররে আর কজন আছে গো, যে নিজেকে দিয়ে জগৎ কাঁদায়, যে নিজে ভাবে বিভোর হয়ে জগৎকে ভাবে ডুবায়, তিনিই তো হলেন আমার পতিতি পাবন। তাই তো বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে কি বললেন, গৌরহরি গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া কেমনে গড়িয়াছে, বাসুদেবের হিয়া পাশানে বাঁধিয়া কেমনে গড়িয়াছে। মহাজনে যারা তারা কিন্তু গৌরাঙ্গের লীলা গুরু গান গেয়ে যাচ্ছে, কিন্তু আমরা গাইছি না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, মধ্যাহ্নকালে মহাপ্রভু আমার বাম ভুজয়ে বসনে মুখ ঝাঁক হয়ে, বসনে মুখ ঝাঁক বাম ভুজই বসনে মুখ ঝাঁক বামই ভুজই পুন বসনে মুখ ঝাঁক বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, বামে নয়নে ঘন চায় গো। রাধা মোহন দাস চিতে অভিলাষ, মোহনে দাস চিতে অভিলাষ, রাধা মোহন দাস চিতে অভিলাষ, সই চরণ জনকা, সই চরণ যেন পাই ওই চরণ জন সই চরণে জন পাই রে। রাধা মোহন চরণ যেন পাই রে, চরণ যেন পাই রে, মোহন চরণ যেন পাই রে। ও রাধা মোহন চরণ যেন পাই রে, রাধা মোহন চরণ যেন পাই রে, চরণ জন পায় রে, রাধা মোহন চরণ যেন পাই রে। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে আমাদের ভিডিও ম্যান দেখতেছেন, কীর্তন মিডিয়া 10 দিলেই আপনাদের মোবাইলে আসা বলবো, আপনারা বুক করতে পারবেন। কোটি জন্মের স্বীকৃতির ফল না থাকলে এই কৃষ্ণ নামে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া বড় কষ্ট। জয় রাধে, হরে কৃষ্ণ। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টেন লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।